গল্প বিরসা মুন্ডা, লেখক মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। সরকারের খাতায় যেসব মুন্ডা গ্রাম বিশেষভাবে বিদ্রোহী বলে চিহ্নিত, রোগতো তাদের মধ্যে অন্যতম। এ গ্রামে অন্তত 10 বার পুলিশ মিলিটারি ঘুরে গেছে। সেই সেঙ্গেলদের অগ্নিবৃষ্টির পর পৃথিবী যন্ত্রণায় কুঁচকে গিয়ে কাঁপছিল। তারপর সেই অনাদি অতীতে সিংবোঙা অঞ্চলের জঙ্গলের আঁচল দিয়ে ব্যথার জায়গাগুলি ঢেকে দেন। ভূস্তরের উঁচু নিচু অনুযায়ী জঙ্গল কোথাও উঁচু কোথাও নিচু। রোগতো গ্রামের কাছের জঙ্গলে শাল গাছের খুঁটির মাচার ওপর ঘর। শালি এখানে থাকতে চায়নি, কিন্তু বিরসা প্রথমটা যন্ত্রণার্ত গলায় বলেছিল, পালায় বেঁচে থাকবো। তারপর বলেছিল, হেতাই থাক, সরকার চিন্তাও করবে না। যারে ধরতে মন্ডা দেশ চষে ফেলছে সে হেতা রয়েছে। মই বেয়ে উঠে এলো মানি পাহনি, বলল, ডোনকা আর মাঝিয়ারে ধরা দিতে বলেছি, তাতেই 20 টাকা। চাল এনেছি শালি, তবে চিবায়ে জল খাস, রাধিস না, ধুমা উঠবে, সবে জানবে। বিরসা প্রণাম করল মানি। খবর কি? খুব মন্দ। দেওরা পহান জমিদার বেনে সব মুন্ডাদের ভরসাতে। পুলিশ কোড়া পিটেতেছে। সাহেবদের কোড়ায় ধার কি? ডরে সব খ্রিস্টান হইতেছে। আবার শালি বলল, তাতে কি, মুন্ডারা অমন খ্রিস্টান হয়, আবার মিশন ছাড়ে। যখন আবার উলগুলান হবে, আবার চলা আসবে। হবে তো উলগুলান নাকি বলো ভগবান? মানি পাহনির বৃদ্ধ জরাবলয়িত কুঞ্চিত মুখে নিশ্চিন্ত হাসি দেখে বিরসার বুক ফেটে গেল। মুন্ডাদের বুকে সৈন্য পুলিশ রাজার হাতির মদমত্ত অভিযান। হোলির পরে যেমন করে মুন্ডারা ধর্মমত শিকারে যেত, সরকার তেমনি করে মুন্ডা গ্রাম ও ধানের টাল জ্বালিয়ে হোলির আগুন জ্বেলেছে। বিরসা ও বিরসাইদদের বন খুঁচিয়ে বের করতে উৎসবের খেলায় মেতেছে। শুধু এবার সব উৎসবের নাম রক্তোৎসব। মুন্ডাদের বুকে সঙ্গিনের ফলা, বন্দুকের গুলি। জঙ্গলে গোপনে যে মুন্ডাদের সমাধি হলো, কেউ জানবে না। বিরসার উলগুলানের ডাকে তারা নেংটি পরে কুচলি তীর হাতে একদিন শশাগড়া পৃথিবীর মালিকের ফৌজের সঙ্গে লড়তে গিয়েছিল। শুধু ভবিষ্যতের মানুষ দেখে দেখে অবাক হবে। শ্যামা আর্শনির বুকে কোথাও কোথাও কোনো শাল পিয়াল কেঁদে গাছের মাথা যেন বড় বেশি উঁচু। তারা জানবে না উলগুলান খেপা মুন্ডা শরীরে রক্ত মাংস মজ্জা হাড় গাছগুলির ধাত্রী মাটিকে পুষ্ট করেছে বলে গাছের মাথা এত উঁচু। তবু মানি বাহানি হাসছে, বলছে, আবার উলগুলান হবে। বিরসা, তবে নিশ্চয়ই ভগবান, ধরতি আবা। মানি বলল, সাহেব আর পোড়াহাটের রাজা 10টা হাতি, 1000টা মানি সিপাই লয়ে বন ঠেঙাতে ঠেঙাতে এদিক আসতেছে। ডোনকা বলা দিল, তুমি সেনাত্তার জঙ্গলে চলে যাও। যারা পলায় গেছে তারা যাবে ধীরে ধীরে। হ্যাঁ, দেখো ভগবান, সেরাইকেলা কলাইকেলা রাজার ডরে কেন? তাদের দেশে মুন্ডা আছে, তারা কেন সরকারের হাতে মিলল? এসব টোপি যে। মানি চলে গেল। পাথরের চাল গুঁড়োতে লাগলো পরমি। গুঁড়ো চিবিয়ে জল খাবে। আশ্চর্য, রোগতর কানু মুন্ডা মরে যাওয়ার পর থেকে পরমি ভগবানের সঙ্গে ফেরে, কনুর কথায়। বিরসার কোনো কথা অমান্য করে না ও, কিন্তু চাল দেখলে ওর মনে হয় বিরসাকে অমান্য করে একখানি কাঠ জেলে ভাত রাঁধে, ভাত খায়। বিরসা ওকে ভাত রাঁধতে দেয় না, বলে, মাঝে মাঝে মনে হয় রাঁধি, ভাত খাই, তাতে ভগবান ধরা পড়ে তো পড়ুক। রোগতর কোনো মুন্ডা যে ভাত খেতে পাবে মুন্ডারা চলে, এই ভেবেই উলগুলান করতে গিয়েছিল। পরমীও ভেবেছিল সব মুন্ডারা যে দুবেলা ভাত খাবে, কিন্তু এখনো নিঃশ্বাস ফেলে পাথরের চাল ভাঙতে থাকলো। পরমীকে দেখতে দেখতে নিঃশ্বাস ফেলে বিরসা বিষণ্ণ হেসে বলল, কতজনের কত স্বাদ আগুন জ্বালায় দিয়েছি শালি, কিন্তু উলগুলানের রীতি আলাদা। তোর ছেলা মরদ ধান ঘর সব নিলাম, পরমীরও নিলাম। দুঃখ কর না, কতজন নাই, কতজন রবে না,
বুঝি আমিও এই শরীরে রব না, কিন্তু উলগুলান সফল না হলে উলগুলানের শেষ নাই, মোর মরণ নাই। তুই একথা সবারে বলিস শালি। রাতে ওরা রোগতর জঙ্গল ছেড়ে সেনাত্তার জঙ্গলের দিকে চলে গেল। অনেক পরে ব্যারিস্টার জেকব অমূল্যবাবুকে জিজ্ঞেস করছিল, বিশ্বের অন্তিম পরিণতি কি হবে বলে তুমি ভেবেছিলে? তুমি যা ভেবেছিলে সেই পরিণতি কি ওর হলো? কি হলো? সেজন্য ওর নাম করতে তোমার মুখে দীপ্ত হয়ে ওঠে। একটা কথার জবাব দিন আগে। বলো, আপনি কি বিশ্বাস করেন ও ভগবান? না, আমি মনে করি বিশ্বা নিপীড়িত মুন্ডাদের উপযুক্ত নেতা ও যোগ্য মুখপাত্র। আমি এখন মনে করি ও ঈশ্বর। কোন যুক্তিতে? কেন? বিট্রায়েলের বিশ্বাসঘাতকতার যুক্তিতে। মানুষ যখন ভগবান হয় তখন কোনো না কোনো বেঈমান তার পতন ঘটায়, তখন সে ভগবানই হয়ে দাঁড়ায়। শেষ অবধি বিশ্বাসঘাতকরাই ওকে ধরালো, তাই না? বলতে পারো? আশ্চর্য! কি? যখন মুন্ডারা মরছিল, শোষিত হচ্ছিল, বেড বেকারি দিচ্ছিল, সেবক পাট্টা লিখছিল, খুটকাট্টি গ্রাম হারাচ্ছিল, জমিদার মহাজন সরকার 3 হাতে মার খাচ্ছিল, তখন কেউ ওদের কথা ভাবেনি। যখন ওরা লড়ছিল তখনও ভাবেনি। এখন বিশ্বের আন্দোলন ভেঙে যাবার পর মুন্ডাদের বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে, সহানুভূতিও। অথচ কি অসম্ভব সব কাণ্ড ঘটল। ধরা পড়ল 482 জন। 1 বছর ধরে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের আছিলায় ওদের জেলে রাখা হলো। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে কেস দাঁড় করাতে করাতে 14 জন জেলে বিচারাধীন অবস্থায় জখম থেকে ঘা বিষিয়ে মরেই গেল বিরসাবাদে। কেস দাঁড়ালো মাত্র 80 জনের নামে। সেও লঘু পাপে গুরুদণ্ড হলো বহু কেসে। মিশনারিদের তীর মারার জন্য পরাণ মুন্ডার যাবজ্জীবন দ্বীপান্তর হলো। গয়ার স্ত্রী, ছেলের বউ, 8 বছরের নাতিরও জেল হলো। এও যে হলো, তাও তো বেঙ্গলি কাগজে সুরেন ব্যানার্জি, ওদিকে স্টেটমেন্ট কাগজও এত হইচই করলো বলে। শেষে দেখা গেল যারা সরকারি গাফিলতির জন্য জেলে পচে মরল তারা অনেকেই বেকসুর খালাস পেল। সুরেন ব্যানার্জিকে জানো তো? ওরকম বলতে তো কেউ পারবে না। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে দাঁড়িয়ে যখন একে একে জিজ্ঞেস করলেন, এ কথা কি সত্যি যে মুন্ডাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধি আইনের 107 ধারায় যে কেস চলছিল তা তুলে নেওয়া হয়েছে? যদি হয়ে থাকে তবে কেস তুলে নেওয়ার আগে মুন্ডারা কতদিন, কত মাস বন্দি ছিল হাজতে? হাজতাধীন অবস্থায় একজন মুন্ডা মারা গেছে? কাগজে যা বেরিয়েছে তা কি সত্যি? যে বহু মুন্ডাকে আবার নতুন অভিযোগক্রমে ধরা হয়েছে? যদি হয়েও থাকে তবে সরকার কি তদন্ত করবেন এবং জানবেন? কেন জেলে 5 মাস পচার আগে সে অভিযোগ তাদের নামে দায়ের করা গেল না? যারা সেদিন সুরেন ব্যানার্জির বক্তৃতা শুনেছে তারা বলল, বাইজোত, বুড়ো আবার আগুন জ্বালিয়ে দিয়েছে। লাভ কি হলো? হ্যাঁ, কেস তারপর হলো বটে, কিন্তু তার আগে বিচারাধীন অবস্থায় বন্দিরা মারা গেল। জানুয়ারিতে খুনটি থানা আক্রমণ থেকে গ্রেপ্তার শুরু হলো। কেসের রায় বেরোলো ডিসেম্বরে। যে কমিশনার ডিসি পুলিশ ওদের জেলে বিনা বিচারে পচালো, এই চূড়ান্ত অন্যায় করলো লেফটেন্যান্ট গভর্নর জন উডবার্ন স্বয়ং রাঁচি এসে তাদের প্রশংসা করে গেলেন। গভর্নর জেনারেল কার্জনও কিছু বললেন না। সবাই ইংরেজ। যে বিরসা কি বলেছিল চাইবাসার স্কুলে, সে তো আমার সামনে বলে বসলো, জানি জানি সাহেব সাহেব, এক টোপি হ্যায় বস। অমনি তাড়িয়ে দিল ওকে। আমি আইনের পথেই লড়লাম বটে, কিন্তু মুন্ডা ট্রায়ালের পর তথাকথিত ব্রিটিশ জাস্টিসের সেরূপ জানা গেল এমন আর হয়নি। বলতে বাধ্য হচ্ছি, আপনিও ইংরেজ। ইংরেজরা আমার পছন্দ করে না। মুন্ডাদের সব চেষ্টা ব্যর্থ হলো না অমূল্যবাবু? জেকব সস্নেহে অমূল্যর হাতে হাত রাখলেন, বললেন, কখনো তা ভেবো না। আমি সেই সর্দার আন্দোলন থেকে মুন্ডাদের হয়ে লড়ছি। তা বলে কি কেস জিতেছি? না, জিতিনি। তবু যেন সব যুদ্ধ, সব আন্দোলন কখনো ব্যর্থ হলো, কখনো সার্থক। তা এক অঙ্কের নিয়মে হিসেব করা যায় না। জানি আপনি বলবেন ব্যর্থ হয়েও এই আন্দোলন ব্যর্থ হয়নি, কিন্তু আমার যে বড্ড বিশ্বাস ছিল ব্রিটিশ জাস্টিসের ওপরে। আমি যখন দেখলাম কিছুই হচ্ছে না, কমিশনার ভিসিএসপি মজা দেখছে, তখন দেখলাম মুন্ডারা কিছু জানে না। কেন ওদের বন্দি করা হয়েছে? কোন অভিযোগে?
তখন অনেক চেষ্টায় একজন বাঙালি রিপোর্টার আনানো গেল। তিনি লিখলেন, মুন্ডাদের হাতে হাত করা, পায়ে ও কোমরে শেকল। সে ভার টেনে টেনে তারা জেল থেকে ম্যাজিস্ট্রেটের আপিসে যেতে আসতে কষ্টে ক্লান্তিতে পড়ে যায় মুখ থুবড়ে, অথচ তারা বিচারাধীন। কেস তৈরি হয়নি বলে তাদের এভাবেই যেতে হচ্ছে মাসের পর মাস। জানি, লিখলেন। সবাই ছিছি করলো, কিন্তু শেকল তো খোলা গেল না। বিশ্বাকেও তো যারা ধরেছিল তাদের ওপর অত নির্মম হয়েও না। মুন্ডার কাছে 500 টাকা অনেক টাকা। ভেবে দেখো, শত শত মুন্ডা বন্দি অবস্থাতেও বিশ্বাকে ধরতে যায়নি। ধরালে বেঁচে যেত। কিন্তু শশীভূষণ রায় আর 6 জন মুন্ডা ধরিয়ে দিল বিশ্বাকে, ওদের ভগবানকে। কেননা 500 টাকা অনেক টাকা। ধরিয়ে দিল পরমী, কেননা ভাতের লোভ বড় লোভ। 6 দিন 6 রাত হেঁটেছিল বিরসা। সেন্ত্রা জঙ্গলে আশ্রয় নেবার পর শালি ও পরমীকে ঘুমাতে বলে বিরসা জেগে বসেছিল। এখন ওর হাতে 2টো তরোয়াল। সময় এলে ও একটাও চালাতে পারবে কিনা জানে না, কেননা শরীর ঢেলে ঘুম আসছে, কেবলই ঘুম আসছে। ঘুম এসো না ভগবান, শালি বলল। তুই জাগা আছিস? ঘুম আসে না। জাগা থাক, বিহানে ঘুমাস। পরমী ঘুমায়, ঘুমাক। বিরসা আর কোনো কথা বলেনি। অরণ্যের কথা শুনছিল, পাতার মরমরে হাওয়ার কান্নায়, বাঘের ক্ষিপ্ত চলাফেরার। অরণ্য ওর সঙ্গে কথা বলছিল ও সব জানে, সব বোঝে। ও জানে বিরসা সকল মুন্ডাদের ওর কোলে ফিরিয়ে দিতে চেয়েছিল। ও বোঝে বিরসা তা পারল না। কর্মীর মতো অবাধ মুন্ডা মায়ের মতো অরণ্যভূমি বিরসাকে গুনগুন করে সান্ত্বনা দিচ্ছিল। তুমি তো চেয়েছিলে বাপ, তুমি তো জানতে না সকল তোমার হাতে নাই। আমি এই বনভুইটা কি আমার আছি? যখন তোমার পিতাপুরুষ আচোটা জঙ্গলে গাছ কেটে আবাদ করে, তখন আমি আমার ছিলাম। তা বাদে মুন্ডার হাত থেকে দিকুর হাতে, দিকুর হাত থেকে সরকারের হাতে, কিনা বিচা হতে হতে আমি আর আদি জননী অসুচি হইয়া গিয়াছি। বিরসা, তোমার কোনো দোষ নেই বাপ। আদি জননীর নিঃশব্দ কণ্ঠস্বর বিরসার অন্তরে বৃষ্টির মতো পড়ছিল আর পড়ছিল। তাই শুনতে শুনতে ভোর হলো। বিরসা আরক্ত চোখে বলল, শালি তুই ঘুমা। আমিও ঘুমাই রে, কাল ঘুম ধরেছে মোরে, ঘুমের বিষে অঙ্গ অবশ। পরমী, তুই জাগা আছিস? আগুন জ্বালিস না রে। কিন্তু পরমী আগুন জ্বেলেছিল, ধোঁয়া উঠেছিল বাতাসে। ভাত রাঁধছিল পরমী, ভাতের গন্ধ শুকছিল। ওর ধোঁয়া দেখে কাছে এসেছিল। 500 টাকা অনেক টাকা। দেখেছিল বিরসা ঘুমাচ্ছে, ছিন্ন ক্লান্ত, দূরে মাটিতে শালি ঘুমোচ্ছে। ওরা বিরসাকে চেপে ধরেছিল। 500 টাকা। শালি ঝটপটাই শব্দে পরমীর আর্ত ভয়ার্ত চিৎকারে জেগে উঠেছিল। প্রথমেই ও চেঁচিয়ে ওঠে, কেননা ও দেখেছিল শশীভূষণ রায় আর মাঝি তরমারিকে, সঙ্গে আরও 5 জন। শশীভূষণ ও মাঝি এ মরশুমে 2 হাটে টাকা পিটছিল। বিরসা ছাড়া অন্য মুন্ডাদের ধরিয়ে 295 টাকা পেয়েছিল। ওরা বিরসার দাম 500 টাকা। শালি চেঁচিয়ে ওঠে। বিদ্যুৎস্পৃষ্টের মতো জেগে বিরসা হাতিয়ার খোঁজে, উঠতে চেষ্টা করে, কিন্তু বিরসা ওকে পালাতে বলে। মোর হুকুম। শালি পালায়, কেননা বিরসা ওর চোখে চোখে চেয়ে হাসে, চেঁচিয়ে বলে, তোরা বড়লোক হয়ে গেলি মাঝি। 500 টাকা জমির পাট্টা কোথা নিয়ে যাবি? বনগাঁও। শালি এইটুকু শুনে যায়, তাই চেয়েছিল বিরসা। তারপর শালি এতদিনের সতর্কতা ভুলে সেনাত্রা গ্রামের পথ দিয়ে চেঁচিয়ে চলে যায়, ভগবান রে ধরছে শশীভূষণ রায়, মাঝি তমারিয়া বন্দগাঁও নিয়ে যায় হে। মুন্ডারা মরে গিয়েছে না জিন্দা আছে? হা দেখ, 500 টাকায় তরে ওরা ভগবান রে লয়ে গেল। আর্তচিৎকারে বুক চাপড়াতে চাপড়াতে শালি চলে গেল গ্রামের পথ ধরে। মুন্ডারা যতজন অবশিষ্ট ছিল বেরিয়ে আসছিল। সেনাত্তা থেকে বন্দেলগাঁওয়ের পথ, গ্রাম থেকে গ্রামে। হেসাদি, কারিফা, সরোৎসা, জলমাইয়ের খবর ছড়িয়ে পড়ছিল। বন্দগাঁও থেকে খুন্টি, খুন্টি থেকে রাঁচি, পথের দুধারে মানুষ আর মানুষ। পুলিশ জানতো না এত অত্যাচারের পরেও এক মুন্ডা গ্রামে গ্রামে ছিল। রাইফেলধারী পুলিশ ও মিলিটারি বিরসাকে রাজসম্মানে
সমানে পেছনে পাহারা দিয়ে যাচ্ছিল। বিরসার মাথায় পাগড়ি, গায়ে চাদর, হাতে শেকল, মাথা উন্নত, মুখে হাসি, চোখের দৃষ্টি ভবিষ্যতের দিকে। একাও জানছিল রাঁচি থেকে খুন্তি, খুন্তি থেকে বনগাঁও হয়ে চালকারের পথ ধরেও কোনোদিন ঘরে ফিরবে না। আর ফিরবে না চার করে, মায়ের কাছে গিয়ে দাঁড়াবে না, আর দাঁড়াবে না ভক্তদের সামনে। শ্যাম অরণ্য, রক্ত মৃত্তিকা, নাতি উচ্চ পর্বতমালা সব দেখিয়ে বলবে না, সব ফিরে নেব মোরা। আর হেঁটে হেঁটে রাতের অন্ধকারে গ্রাম থেকে গ্রামে চলে যাবে না জঙ্গল ভেঙে। বিরসাকে আনা হচ্ছে, একটি আলাদা সেল খালি করা হোক। অর্ডারটা অমূল্যবাবু প্রথমে বিশ্বাস করেনি। তারপর মাগুরাম ওয়ার্ডার ওকে গোপনে বলে দিল, ভর্মি ও ধানি ওকে দেখা করতে বলেছে। ধানির চোখ দিয়ে জল পড়ছিল। ধানি বলল, একদিন মোদের সঙ্গে রাখো তারে। অমূল্যবাবু বলল, স্নান করার জন্য তাকে বাইরে আনা হবে, তখন কথা বলো। বিষণ্ণ হেসে ধানি বলল, আমার সঙ্গে তো সে কথা বলবে না, নইলে আমি বলতে পারতাম। সেল রেডি করতে অমূল্যবাবু 20 মিনিট সময় নিল। 20 মিনিট বিরসা ভরমিদের সেলে ছিল। বিরসা নিচু গলায় বলল, কাঁদবে পরে, কথা বলবে পরে, এখন সময় নেই, যা বলি শুনো। ম্যাজিস্ট্রেটের সামনে যেও, জেরা হবে যখন। আমরা 400 মুন্ডাই বলবো, মরে জানো না। আমি কি বলেছি তোমরা বুঝো নাই, না বোঝো উলগুনান করাছ। ভগবান মোরে ঠক বলো, জুয়াচোর, সকল গালি দাও, ক্ষতি নাই, কিন্তু তোমরা বাঁচো, তাতে মোর শান্তি। তুমি মোরে এরা জিয়ান্তে জেহেল থেকে বেড়াতে দিবে না, একা ঘরে রাখবে ভগবান। রাখুক, আমি ভগবান, তাই তোমাদের সাথে সাথী হয়েছি। হেঁটে এসেছি ভর্মি, তোমাদের ছাড়ি নাই, মারছিও কজানা। করার দুনা মুন্ডা, লোহা জমির সুখরাম, কেউ ওষুধ দিয়াছিল? যা দিয়াছে ওই বাঙালি বাবু। বিরসা মৃদু হাসলো। পরে সলিটারি সেলে কামার এসে বিরসার কোমরে ও পায়ে শেকল পরালো। নিচু গলায় বলল, সাপ দিও না মোরে। বিরসা বুঝলো এবারও জয়ন্তী বেরোবে না জেল থেকে। হাতে হাত করা, কোমরে ও পায়ে শেকল, ছোট কুটিরের দেওয়াল পাথরের, সামনে গারদের দরজা, গারদের সামনে 24 ঘন্টা সশস্ত্র শাস্ত্রী। দরজার সামনে ঢাকা বারান্দা, বাইরের আলো বাতাস, পথ বন্ধ। দেওয়ালের উঁচুতে একটি ঘুলঘুলি। সরকারি সিদ্ধান্ত, ওকে সাধারণ ফৌজদারি আসামি হিসেবে বিচার করা হোক। অপরাধ বহুদিন ধরে নরহত্যা ও অগ্নিসংযোগ সহায়তা করা। সরকারি সিদ্ধান্ত, ওকে মুন্ডাদের সামনে একটা সাধারণ ফৌজদারি আসামি বলে প্রতিপন্ন করা। অথচ সাবধানতা ও সতর্কতা নেওয়া হচ্ছে একটা গুরুতর রাজনৈতিক আসামির মতো। বিরসা বুঝলো ব্রিটিশ তাকে ক্ষমা করবে না, কেননা স্বয়ং ডিসি তাকে বলে গেছেন তিনি পুলিশ অফিসারদের সহায়তায় সরজমিনে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ জোগাড় করবেন বলে উপরুক্ত এলাকায় চলে গেছেন। বিরসা বুঝল এখন ডিসির সময় নেবেন। বিরসা শুনল জেকব এসেছেন। তারপর যেদিন ম্যাজিস্ট্রেটের সামনে ওকে হাজির করা হলো, সেদিন ও জেকবকে দেখতে পেল, কিন্তু জেকবের সঙ্গে ওকে কোনো কথা বলতে দেওয়া হলো না। জেকব বারবার বললেন, বিনা বিচারে বন্দীদের আটকে রাখা হয়েছে, জানুয়ারি থেকে এপ্রিল অবধি, আজও কেস তৈরি হলো না। ব্রিটিশ জাস্টিসের নামে মুন্ডাদের ওপর চূড়ান্ত অবিচার চলছে। তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো ব্যবস্থা সরকার করেননি। জেকব আপনা থেকে এসেছেন। যেসব অপরাধ মুন্ডারা করেনি তার দোষে তাদের অভিযুক্ত করা হবে বলে 4 মাস ধরে প্রমাণ জোগাড় করে চলেছে। আসলে কনস্টেবল হত্যার জন্য পুলিশ ক্ষেপে গিয়েছে। বিনা বিচারে আটক করে মুন্ডাদের হয়রানি করা হচ্ছে। বিনা বিচারে আটক থাকার মধ্যে একে একে 8 জন মারা গিয়েছে। এখনই কেস শুরু করা উচিত। বিরসা শুনল ম্যাজিস্ট্রেট বলছেন পুলিশ কেস ফাইল না করলে তিনি কিছু করতে পারবেন না।